যে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন ছিল সেটা ফুলফিল হচ্ছে না, তখন আপনি এটা মনে করতে পারেন যে আমি যেহেতু পর্যাপ্ত ঘুমানোর সময় পাইনি তাই আমি ক্লান্ত অনুভব করব। আপনার এই চিন্তাভাবনা যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে তৈরি হয়ে যায় আর আপনি রাতে 12টার সময় ঘুমোতে যান, সকাল 6টায় অ্যালার্ম ঘড়ি বাজার সঙ্গে সঙ্গে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার মাথায় যে চিন্তাটা প্রথমে আসবে সেটা হচ্ছে যে আমি পর্যাপ্ত ঘুমানোর সময় পাইনি, তাই আমি যদি এখন ঘুম থেকে উঠি আমার অবসন্নবোধ মনে হবে, তাই জন্য আমি আরও একটু ঘুমিয়ে নিই। ঠিক সেভাবে আপনি আপনার মনকে কি বোঝাচ্ছেন তার উপর পুরোটাই নির্ভর করে। আপনি 4 ঘন্টা ঘুমিয়েও সন্তুষ্ট হতে পারেন যদি আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এটা বলে থাকেন যে আমি আজ যেটুকু ঘুমানোর জন্য সময় পাচ্ছি সেটা পর্যাপ্ত, সেটা আমার শরীরে শক্তি সঞ্চারের জন্য সাফিসিয়েন্ট, আমাকে এইটুকু সময় ঘুমোতে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি দেখবেন সকালে ঘুম থেকে উঠে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে আপনার শরীরে অনুভব করবেন এবং উত্তেজনা নিয়ে দিনটাকে শুরু করতে পারবেন। ঘুম নিয়ে সর্বোচ্চ 9 ঘন্টা, সর্বনিম্ন 4 ঘন্টা নিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি ইতিবাচক কথা বলে ঘুমোন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনি সর্বোচ্চ 9 ঘন্টা ঘুমিয়েও যে ফল পাবেন সর্বনিম্ন 4 ঘন্টা ঘুমিয়েও সেই ফল পাবেন। কিন্তু অন্যথায় আপনি যদি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে নেতিবাচক কোনো ভাবনা নিয়ে ঘুমোন তাহলে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 4 ঘন্টা এবং সর্বোচ্চ 9 ঘন্টার ক্ষেত্রেও আপনাকে অবসন্নবোধ মনে হবে। তাই আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে কিভাবে চিন্তাভাবনা করছেন সেটা খুবই নির্ভর করে আপনি পরের দিন সকালে কিভাবে ঘুম থেকে উঠবেন। বন্ধুরা, সকালে ঘুম থেকে যদি আপনি উত্তেজনা এবং শক্তিবান হয়ে না ওঠেন তাহলে সারা দিন আপনি ক্লান্ত অনুভব করবেন। তাই সকালে খুব শক্তি নিয়ে ঘুম থেকে ওঠা উচিত। বন্ধুরা, আমি পর্যবেক্ষণ করেছি সেটা 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা যাই হোক না কেন আপনি যদি ঘুমোতে যাওয়ার আগে সচেতনভাবে ঘুমোতে যান এবং আপনার আত্মকথন যদি এরকম হয় যে আমি আজকে যতটুকু ঘুমানোর জন্য সময় পাচ্ছি সেটা হচ্ছে সাফিসিয়েন্ট, আমি কাল সকালে সর্বশক্তিমান হয়ে ঘুম থেকে উঠব এবং আমি আমার সেই সময়টাকে আমার ডেভেলপমেন্টের কাজে লাগাবো এবং আমাকে উন্নতর দিকে নিয়ে যাব, আমার স্বপ্নের সেই জীবন তৈরি করে নিতে পারবো যেটা আমি প্রকৃতপক্ষে চাই। এইভাবে আপনি যদি আপনার মনকে নীতিকথা শোনান রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তাহলে আপনি সকালে সঠিক সময়ে উঠতে পারবেন এবং সম্পূর্ণ শক্তিমান হয়ে আপনার দিনটা শুরু করতে পারবেন। আপনার ক্ষেত্রে প্রকৃতপক্ষে কত ঘন্টা ঘুমের প্রয়োজন সেটা আপনি পরীক্ষা করে দেখুন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, এটা আমরা দেখে থাকি যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন সরস্বতী পুজোর আগের দিন রাতে আমরা যখন রাতে ঘুমোতে যেতাম তখন আমরা এটা বলে ঘুমোতাম যে কাল সকালে কতটা তাড়াতাড়ি উঠে আমরা ফুল পাড়ার জন্য যাব, যার ফলে সকাল হতে না হতে আমাদের ঘুম ভেঙে যেত, আমরা আলাদা উত্তেজনা নিয়ে ফুল পাড়ার জন্য চলে যেতাম এবং সারাটা দিন সেই আমেজ আমাদের মধ্যে থাকতো। ঠিক সেইভাবে আমরা যদি আমাদের প্রত্যেকটা দিনকে সেই রকম উত্তেজনা নিয়ে ঘুম থেকে উঠতে পারি
তাহলে আমাদের জীবন বদলাতে বেশি সময় লাগবে না। কারণ সকালের এই শক্তি আমাদের যে কোনো কাজে মনোযোগ বসাতে এবং আমাদেরকে উন্নত করতে আরও সাহায্য করবে। তাই ঘুম নিয়ে এই কথা বলবো যে আপনি প্রতিটা দিন সর্বোচ্চ শক্তি এবং উত্তেজনা নিয়ে ঘুম থেকে উঠুন। এই জন্য নয় যে এটা আপনাকে করতে হবে, এই জন্য উঠুন যে আপনি এটা ইচ্ছে করেই চাইছেন, যাতে আপনি আপনার জন্য সময় ব্যয় করতে পারেন এবং আরও ভালো মানুষ হতে পারেন। আপনি যদি এই সময়টাকে আপনার ব্যক্তিগত উন্নতির কাজে লাগাতে পারেন, তাহলে খুব সহজেই আপনি আপনার আকাঙ্ক্ষিত জীবনে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তাই ঘুম থেকে ওঠা সর্বশক্তি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি কত ঘন্টা ঘুমাবেন এটা কিন্তু একটা পরীক্ষার বিষয়। এটা আপনাকে নিজের থেকে পরীক্ষা করে দেখতে হবে যে ঠিক আপনার কতক্ষণ ঘুমের প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।